আচ্ছা, ভাবুন তো, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল একটা অর্থনীতির একেবারে ভেতরেই লুকিয়ে আছে বিশাল এক গুপ্তধন। না না, সোনা বা হীরের কথা বলছি না, বলছি শক্তির কথা। আর আমাদের বাংলাদেশে এই শক্তিটা অবাক করার মতো পরিমাণে নষ্ট হচ্ছে। চলুন তো এর পেছনের কারণটা একটু খুঁজে বের করা যাক। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এখানেই। কিভাবে একটা দেশ একদিকে অর্থনীতির দিক দিয়ে এত দ্রুত এগিয়ে যাচ্ছে আর অন্যদিকে কারখানার ভেতরেই কোটি কোটি টাকার শক্তি স্রেফ নষ্ট করে ফেলছে? শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? চলুন একটু গভীরে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু বড় ছবিটা দেখতে হবে। মানে বাংলাদেশের এই যে অবিশ্বাস্য গ্রোথ আর তার সাথে পাল্লা দিয়ে যে একটা বিশাল শক্তির ঘাটতি তৈরি হচ্ছে সেইটা। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি গড়ে প্রায় ৮% হারে বেড়েছে। ভাবা যায়, এই গ্রোথ কিন্তু বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতির একটা করে তুলেছে। তবে এই সাফল্যের একটা অন্য পিঠও আছে। দেখুন, এত গ্রোথ মানেই তো প্রচুর শক্তি লাগবে, তাই না? তো এই শক্তির চাহিদা এত দ্রুত বাড়ছে যে দেশের যা যোগান আছে তা দিয়ে আর কুলোচ্ছে না। চাহিদা আর যোগানের মধ্যে এই যে ফারাকটা বাড়ছে, এটাই কিন্তু সব সমস্যার গোড়ায়। আচ্ছা, অর্থনীতির বড় ছবিটা তো দেখলাম। এবার চলুন একটু ভেতরে ঢোকা যাক। মানে একদম সেই কারখানাগুলোর ভেতরে, যেগুলো এই গ্রোথটাকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা এই ভেতরের খবরটা পেয়েছি একটা একাডেমিক গবেষণা থেকে। সেখানে একদম খতিয়ে দেখা হয়েছে যে বাংলাদেশের যে শিল্পগুলো সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে, তারা আসলে তাদের এনার্জি ম্যানেজমেন্টটা কিভাবে করে। আর গবেষকরা যা খুঁজে বের করেছেন সেটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখা যাচ্ছে কোম্পানিগুলো ছোটখাটো কাজ, যেমন এনার্জি অডিট করা, এগুলোতে বেশ ভালো। কিন্তু যেই না দীর্ঘমেয়াদী প্ল্যানিং বা এনার্জি ম্যানেজমেন্টের জন্য একজন নির্দিষ্ট মানুষকে দায়িত্ব দেওয়ার কথা আসে, তখনই কিন্তু পুরো চিত্রটা বদলে যায়। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি। জরিপে অংশ নেওয়া ৩৬টা কোম্পানির মধ্যে মাত্র একটাতে একজন ফুল টাইম এনার্জি ম্যানেজার ছিলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? ৯৭% কারখানারই তাদের অন্যতম একটা বড় খরচ সামলানোর জন্য কোনো নির্দিষ্ট লোকই নেই। এটা তো একটা বিশাল ফাঁক, তাই না? তো এখান থেকেই একটা প্রশ্ন মাথায় আসে। যদি ম্যানেজমেন্ট এতই দুর্বল হয়, তাহলে এই কোম্পানিগুলো নিজেদের শুধরে নিচ্ছে না কেন? কিসে আটকাচ্ছে তাদের? চলুন এবার সেই আসল বাধাগুলো খুঁজে বের করি। সাধারণত কি মনে হয়, বিশেষ করে একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে? আমরা ধরেই নিই যে আসল সমস্যাটা টাকার। মানে নিশ্চয়ই তাদের কাছে এনার্জি বাঁচানোর জন্য ইনভেস্ট করার মতো পয়সা নেই, তাই না? কিন্তু শুনলে অবাক হতে হয়, উত্তরটা মোটেও তা নয়। আর এখানেই হচ্ছে গল্পের আসল মোড়। যখন কোম্পানিগুলোকে জিজ্ঞেস করা হলো আপনাদের সবচেয়ে বড় বাধা কোনটা, তারা কিন্তু একবারও বলেনি যে টাকার অভাব। সত্যি বলতে টাকার অভাব তো লিস্টের ওপরের দিকেই ছিল না। আসল বাধাটা ছিল পুরোপুরি ভেতরের ব্যাপার, ওপর মহলের সাপোর্টের অভাব আর আমলাতান্ত্রিক জটিলতা। তার মানে সমস্যাটা আসলে ব্যাংকে না, সমস্যাটা হচ্ছে বোর্ডরুমে। গবেষকরাও কিন্তু তাদের রিপোর্টে ঠিক এই কথাটাই বলেছেন। তারা লিখছেন, আর্থিক সীমাবদ্ধতাকে প্রধান বাধা হিসেবে বিবেচনা করা হয় না। মানে একদম পরিষ্কার কথা, আসল সমস্যাটা ম্যানেজমেন্টের, টাকার নয়। আচ্ছা, বাধাগুলো তো বোঝা গেল, কিন্তু এমন কি আছে যা এই কোম্পানিগুলোকে শক্তি বাঁচানোর জন্য আসলেই কাজ করতে উৎসাহ দেয়? মানে এদের ড্রাইভারগুলো কি? গবেষণায় ৩টা প্রধান চালিকা শক্তির কথা উঠে এসেছে। ১ নম্বর হল একটা পরিষ্কার লম্বা সময়ের জন্য এনার্জি প্ল্যান থাকা। ২ নম্বর, যখন তারা দেখে যে শক্তি বাঁচালে সরাসরি টাকা বেঁচে যাচ্ছে। আর ৩ নম্বর হল সরকারের দিক থেকে যখন কড়া নিয়মকানুন আর চাপ থাকে। তাহলে দেখুন পুরো ছবিটা কেমন দাঁড়াচ্ছে। একদিকে কোম্পানির ভেতরের আমলাতন্ত্র আর সাপোর্টের অভাব তাদের আটকে রাখছে, আর অন্যদিকে একটা ভালো স্ট্র্যাটেজি আর টাকা বাঁচানোর সুযোগ তাদের কাজ করতে উৎসাহ দিচ্ছে। এই দুইয়ের টানাপোড়েনের মধ্যে কিন্তু কোম্পানিগুলো আটকে আছে। তো সব মিলিয়ে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে সুযোগটার কথা আমরা বলছি সেটা আসলে কতটা বড়, আর এই অবস্থা থেকে বেরোনোর পথটাই বাকি? গবেষণা বলছে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারলে এই শিল্পগুলো তাদের এনার্জি খরচ ৮ থেকে ১০% পর্যন্ত কমাতে পারে।
এখন ৮-১০% হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু একবার ভাবুন পুরো দেশের শিল্প খাতের হিসাবে এটা কি পরিমাণ শক্তি আর টাকা যা এখন স্রেফ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে দক্ষতার অভাব, এটা পূরণ করার একটা উপায় হতে পারে এনার্জি সার্ভিস কোম্পানি বা সংক্ষেপে ইএসকো। সহজ ভাষায় বললে এরা হলো বাইরের এক্সপার্ট টিম। এদের কাজই হলো অন্য কোম্পানিকে শক্তি আর টাকা বাঁচাতে সাহায্য করা। সমাধানটা তো বেশ ভালোই শোনালো, তাই না? কিন্তু এখানে আরেকটা টুইস্ট দেখা যাচ্ছে। কোম্পানিগুলো যে এই ইএসকোদের সাহায্য নিচ্ছে না, তার পেছনেও বেশ অবাক করার মতো একটা কারণ আছে। আসল বাধাটা কি জানেন? একদম সাধারণ একটা জিনিস, তথ্যের অভাব। বেশিরভাগ কোম্পানি ঠিকমতো জানেই না যে ইএসসিও বলে কিছু একটা আছে বা তারা কি করে। আর অল্প কিছু যারা জানে তারাও ভাবে যে এদের খরচ অনেক বেশি। ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন, যে জ্ঞানের অভাবটা দূর করার জন্য একটা সমাধান আছে, সেই সমাধানটা সম্পর্কেই জ্ঞানের অভাব। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই বিশ্লেষণে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, বাংলাদেশের শক্তি বাঁচানোর পথে আসল বাধাটা প্রযুক্তি বা টাকা নয়, আসল বাধাটা হলো মানসিকতা, ভেতরের সিস্টেম আর তথ্যের অভাব। তাহলে শেষ প্রশ্নটা হলো, আসল চ্যালেঞ্জটা কি মেশিন বদলানোর নাকি মানুষের মন মানসিকতা বদলানোর?